হ্যালো বন্ধুরা, আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। পাখিদের যে বিভিন্ন রকমের দানা শস্য দেয়া হয় সেটা তো জানাবো, কিন্তু আজকে যেটা জানাচ্ছি সেটা হলো মেডিসিন সংক্রান্ত একটা ছোট্ট ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মেডিসিন আছে। এগুলো এক একটা আইটেম, এটা কিন্তু একই আইটেম বারবার নেই, এক একটা আইটেম আছে। এ দুটো জলের পাত্র। জলে আমি কিভাবে মেডিসিন দেবো, কি মেডিসিন দেবো, কখন কি দেবো, সেইটা জল টেনেছি। এখানে 1200 থেকে 1200 ml এর মতো জল আছে। আচ্ছা, ওটা জলের আমি পরে দেখাচ্ছি। এখানে প্রধানত কয়েকটি মেডিসিন সম্পর্কে আপনাদের বলি। এই যেমন একটা মেডিসিন, এইটা হলো মাল্টিস্টার। এটা একটা ভিটামিন মাল্টিস্টার। এটা 1 লিটার জলে 5 ml দিতে হয়। তবে এর থেকে আরেকটা ভালো মেডিসিন আছে। এই মাল্টিস্টারের থেকে আরেকটা ভালো মেডিসিন আছে, সেটা হলো এই যে ভাইমিরাল। মাল্টিস্টারের থেকে ভাইমিরাল অনেক ভালো কোয়ালিটি, ভালো মানের, মানে ভিটামিন। এটাও 1 লিটার জলে 5 ml দিতে হয়। এবং এটা গেল, তাহলে 2 রকম ভিটামিন গেল। এটা আছে এমবিফ্লেক্স। এটা এমবিফ্লেক্স 1 লিটার কেনা আছে আমার। তাই সেই এমবিফ্লেক্স আমি ছোট করে, যদি বা কোনো কারণে পড়ে যায়, বড়টা সবসময় তো ব্যবহার করে ইউজ করা যায় না, এই ছোট পাত্রে আমি ঢেলে নিয়েছি এই এমবিফ্লেক্স। এটা হচ্ছে কি একটু বেশি পরিমাণে, ওই মাল্টিস্টার ভাইমিরালের থেকে একটু বেশি পরিমাণে, বেশি মাত্রায় দিতে হয়। লিটার পিছু, পার লিটারে 7-8 ml দিই, বা 9 ml হয়ে যায়, এভাবে আমি দিই আর কি। আচ্ছা, এটা হচ্ছে একটা কৃমির ওষুধ। হ্যাঁ, তবে এটা যেহেতু ছোটো পাখি, এদের কৃমির ওষুধ বিশেষ আবশ্যক হয় না, না দিলেও চলে। এটা কৃমির ওষুধ। তাহলে কটা আইটেম গেল? আচ্ছা, এটা হচ্ছে কি মেরিকুইন। এটা হলো ঠান্ডার ওষুধ। মেরিকুইন ঠান্ডার ওষুধ, তবে এটা খুবই, মানে কি বলবো, বড় পাখির ক্ষেত্রে প্রযোজ্য। ছোট পাখির ব্যবহার করা উচিত নয়। করলে এদের ডিম বাচ্চা যে প্রোডাকশান আছে সেটা মানে কি বলবো, ব্যাঘাত ঘটে। সেই জন্য এটা না দেওয়াই ভালো। তবে এই যে একটা ঠান্ডার ওষুধ ইএনসি ভ্যাট, এই ইএনসি ভ্যাটটা এখানে ব্যবহার করা যেতে পারে। এখানে ডিম থাকুক, ছোট বাচ্চা থাকুক, কোনো অসুবিধা হয় না। এই যে ইএনসি ভ্যাট, এটা হলো ঠান্ডার ওষুধ। এই ছোট পাখির ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যায়। এখানে ছোট বাচ্চা বা ডিম থাকলে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া খারাপ অন্তত হয় না, যেটা করে মেরিকুইনটা করে। ডিম থাকলে অসুবিধা হয়, বাচ্চা থাকলে অসুবিধা হয়, এবং ওদের যে অ্যাডাল্ট পাখি আছে, মা বাবা পাখি আছে, সেগুলোর ব্যাঘাত ঘটে। তাই মেরিকুইন এখানে ব্যবহার করা যায় না। আমি প্রথমত এটা কিনেছিলাম, তারপরে সেই থেকে এটা এখনও পর্যন্ত পড়ে আছে। এটা কোথায় ব্যবহার করা হয়? যখন বাচ্চা পাখিগুলো এখানে স্টক হয়ে যায় অনেক, যেটা আমি বিক্রি করব, এবং যেটা যখন মেরিকুইনের ব্যবহার করা হয় তখন এখানেই ব্যবহার করি। কেননা এটা তো আমি ব্রিডিং কেয়ার করছি না, একে সুস্থ রাখতে হবে। মেরিকুইনের কাজ কিন্তু খুব কুইক হয়, অল্প মাত্রায় ভালো কাজ হয়, কিন্তু অ্যাডাল্ট পাখির ক্ষেত্রে বা মা বাবা পাখির ক্ষেত্রে এটা কিন্তু ডিম বাচ্চার ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া খারাপ হয়। তাই মেরিকুইন আমি অনেকদিন কিনলেও টুকটাক এইভাবে, এই যেগুলো আমি স্টক করে রাখি, বাচ্চাগুলো আলাদা করে রাখি, যেটা দোকানে দিয়ে আসবো, সেক্ষেত্রে ব্যবহার করি। মানে এর ব্যবহারের পরিমাণটা খুবই কমে গেছে, তাই তো ব্যবহার করতে হবে, এইভাবে ব্যবহার করি। আচ্ছা, আর একটা সবথেকে ভালো ভিটামিন কেডিসল ডিসি। এটা 1 লিটারের একটা ফাইল আছে, কেডিসল ডিসি। এইটা হচ্ছে কে দিতে হবে। এবারে এদের মাত্রা একটু বলি। কেডিসল ডিসি হচ্ছে কে পার লিটারে 20 ml, মেরিকুইন 15 ml পার লিটারে, এমবিফ্লেক্স আমি বলেছি 7-8 ml পার লিটারে। এটাও এমবিফ্লেক্সের ছোট একটা বোতল। ভাইমিরাল 5 ml, মাল্টিস্টার 5 ml। এইভাবে আমি পর্যায়ক্রমে ওষুধগুলো ইউজ করি। তাহলে আজকের আমি ব্যবহার করব আপনার এমবিফ্লেক্স, মানে এই দুটো। এখান থেকে ছোট এখানে নিয়েছি, এমবিফ্লেক্স নিয়েছি, কারণ কোনো কারণে আমার পড়ে গেছিলো। 200 ml একটা বোতল ইউজ করতাম, সেখান থেকে খুব জায়গা সংকীর্ণ ছিল তো পড়ে গেছে, সেই জন্য আমি 100 ml একটা বোতল নিয়েছি। এখান থেকে এটা ঢেলে নেই। তাহলে এই বড়োটা এখন বাদ দিয়ে দিলাম।
এখন আমি আপনারা দেখতে পাচ্ছেন এই লাইটের এপারে ধরলাম, এটা 200 ml জল, এটা পুরো 1 লিটারের একটা এটা একটা ক্যালসিয়ামের বোতল, না এটা ক্যালসিয়াম না, এটা হচ্ছে কি ইলেকট্রনের বোতল। গরমকাল পড়লে ইলেকট্রন খাওয়াতে হয়, এটা 1 লিটারের একটা ইলেকট্রনের বোতল। তা আমার অনেকগুলো খাওয়াতে হয়েছিল, তো তাই একাধিক থেকে গেছিলো, দুটো জলের পাত্র হিসেবে ব্যবহার করেছি। এই যে 200 ml, 5 ভাগের 1 ভাগ, 200 থেকে 225-30 ml এর বেশি কখনোই হবে না। এই যে 5 ভাগের 1 ভাগ 200 ml, আর এটা আছে একদম ভর্তি, দেখতে পাচ্ছেন ভর্তি, একদম ভর্তি জল। এটা হলো পুরো 1 লিটার, তাহলে আমার এটা হলো 1200 ml এর পুরো একটা জল নিলাম। এবার কী ওষুধ দেবো আমি বলেছি এমবিফ্লেক্স, এই এমবিফ্লেক্স 1200 ml যেহেতু নিচ্ছি, আমি এখানে 10 ml দেবো। এটা 10 ml, পুরো 10 ml দেবো। এই দেখা পাচ্ছেন একদম পুরো 10 ml হয়ে গেছে। তার মানেটা কি, 8 ml এর মতো করে, 1200 ml এর মধ্যে 10 ml, তার মানে 1 লিটারে 8 ml এর বেশি, মাত্রাটা ঠিকই আছে। এমবিফ্লেক্সের পরিমাণ পার লিটারে যদি একটু সামান্য বেশি হয়ে যায় কোনো অসুবিধা হয় না, তবে কম যেন না হয়। এই 200 ml এর বোতলে দিয়েছি, একটু নেড়ে নিলাম, ধুয়ে গেল। এই সব ওষুধগুলো এক সাইড করলাম। এই এই কয়েকবার নেড়ে নিলাম, 3-4 বার নেড়ে নিলে ভালো করে মিশিয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন পাখি, আমি তো বলেছিলাম কয়েকদিন আগে পাখির ঘরটা মেরামত করবার জন্য পাখিগুলো বাইরে বের করে নিয়েছিলাম, তো এখন দিয়েছি, তার জায়গায় পাখিদের ঘরে দিয়ে দিয়েছি। এখানে একটু পাখিরা ডিস্টার্ব বোধ করেছে, তাদের স্বাভাবিক হতে কয়েকটা দিন সময় লাগবে। হ্যাঁ, তাছাড়া ঘরের মেঝে ঠান্ডা থাকার জন্য আমি ভেবেছিলাম যে একটু ঠান্ডার ব্যাপার আসতে পারে, তো মোটামুটি সেইগুলো আমি কাটিয়ে উঠেছি। একটা পেরিয়েন্সি ভ্যাট খাওয়াতে হবে, এমবিফ্লেক্স, গতকাল একদিন এমবিফ্লেক্স খাইয়েছি, আজকের এমবিফ্লেক্স খাইয়েছি, আগামী একদিন এমবিফ্লেক্স, অর্থাৎ যে কোনো ওষুধ খাওয়াতে হবে পরপর 3 দিন। এইভাবে কোর্স হয়ে গেলে ইএমসি ভ্যাট খাওয়াতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন একটা কোপে 4 জোড়া আছে, আর জলের পাত্র হচ্ছে কি এই, তাহলে 4 জোড়া কতটা পরিমাণে জল দেবো সেই পরিমাণ মতো আমি ওষুধ তো মিশিয়ে নিয়েছি, সেই মতো করে জল দিতে হবে। আচ্ছা, এখানে 1 জোড়া আছে জলের পাত্র, কাপে 1 জোড়া যত পরিমাণে জল আসে সেইভাবে জলটা দিতে হবে। এখানে 3 জোড়া করে আছে, একটা 2 3টে, তাহলে 3 জোড়া। এদের কারোর বাচ্চাও আছে, তাহলে এদের কাপ আর ওই ফিটার জলের পাত্র যেমন পরিমাণে জল দেওয়া দরকার, ওই 1200 থেকে 1220 থেকে 30 ml যে জলটা আছে ওইটা আমি দিয়ে দেবো। তাহলে আজকে রাখলাম, আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক উপকার হবে। কমেন্টস করবেন, আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। নমস্কার, ধন্যবাদ।